সে বলে না, যার কপাল ভালো রাস্তার ছেলে বাপ ডাকে, আর যার কপাল খারাপ ঘরের ছেলেও তার বাপ ডাকে না। দেখেন, যার কপাল ভালো ঘরের পিছনের থেকে শিখিয়াইও ফুকিয়ে ফুকিয়ে করে, আর যার কপাল খারাপ শিখিয়াইও লাত্তি মারে। দেখেন এদের কপাল ভালো, কি সুন্দর করে জামাই মানুষ মুরগির চামচুম দিয়ে বাটা মরিচ বাটে, মরিচ মশলা দিয়ে রসুন পেঁয়াজ কষাইয়ে বাটা মরিচ দিয়ে মুরগির চামচুম দিয়ে মরিচ খোলা দিতেছে। দেখেন কি সুন্দর করে মেয়ে মানুষ বসিয়ে আছে, সুন্দর করে মেয়ে নিয়ে, আর জামাইয়ে ঘরে রান্না বাড়া সব করতেছে। সেজন্য বলতেছি আর কি, যার কপাল ভালো শিখাও হুকি দেয়, হুকিও করে, আর যার কপাল খারাপ শিখাইও লাত্তি মারি ফেলাই দেয়। তো সেই জন্য বললাম, দেখেন মরিচ মশলা কষানো হয়ে গেছে, তো এখন মুরগির চামগুলা দিয়ে দিয়েছে, এখন মজার রান্না দেখবেন। বাচ্চারা আছে সেজন্য মরিচ দিই নাই, শুকনো মরিচ গুঁড়া দিছি, ওরা এমনি খাবে। তেলগুলা বাগা দিতেছি আমি। বৃষ্টি পড়লে আমাদের বাসায় কচুর শাক চলবে, আলুর ডাল চলবে, ভর্তা চলবে। তো এখন আমি আলুর ডাল রান্না করছি। দেখেন আপনারা, আলুর ডালে জিরার গুঁড়ি, পেঁয়াজ, রসুন সব কিছু ঠিকমতো দিলে আলুর ডাল খেতে দারুণ লাগে, ভালো লাগে। আপনারা একদিন করি এইভাবে খেয়ে দেখিয়েন, মজা পাবেন। আসলে যে মেয়েগুলা সরল সোজা, সে মেয়েগুলা স্বামীর ঘরে কষ্ট পায়। তাদের স্বামীর কাছে কোনো অভিযোগ নেই, কোনো চাহিদা নেই, কোনো বায়না করে না। স্বামী যেরকম আনি দেয় সেরকম খাই, সেরকম নিয়ে আলহামদুলিল্লাহ বলে, শুকর বলে। এত কিছু মানিয়ে নেবার পরও তারপরও তাদের স্বামীর কাছে তারা অপমানিত শিকার হয়, নির্যাতন শিকার হয়, অনেক কথা শোনা লাগে। টমেটো এই ডিব্বার ভিতরে রাখে দিকেন।